एकादशी की, आपन आपन गुरुदेव की, आपन आपन इष्टदेव की, आज के आनंद की। जय जय श्री राधे श्याम निताई गौर हरि हरि बोल। আজকের এই একাদশীর নাম হয়েছে মোহিনী একাদশী। বৈশাখ মাসের শুক্লপক্ষ, বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম মোহিনী একাদশী। আর কিছু না, আর কোনো কিছু না, সব হয়ে গেছে দেওয়া। এই একাদশীর মাহাত্ম্য কথা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন। প্রতিটি একাদশীর মাহাত্ম্য কথাই আমরা যুধিষ্ঠির এবং ভগবান শ্রীকৃষ্ণ সংবাদ থেকে পাই। ধর্মোত্তর গ্রন্থেতে এই কথা আলোচনা করা আছে, পদ্মপুরাণে এই কথা আলোচনা করা আছে, স্কন্দ পুরাণে এই কথা আলোচনা করা আছে। এই একাদশীর মাহাত্ম্য সম্পর্কে বিভিন্ন পুরাণে আলোচনা করা আছে। তো যখন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে বৈশাখ মাসের শুক্লপক্ষে যে মোহিনী একাদশী ব্রত পড়েছে, সেই একাদশীর ব্রতকথার মাহাত্ম্য আমি শ্রবণ করতে চাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশী হলো সমস্ত পাপ নাশিনী একাদশী। ব্রহ্মহত্যা, গোহত্যা, সুরাপান, মদ্যপান, পরস্ত্রী গমন, দ্রব্য অপহরণম আদি পঞ্চপাতকের যত পাতক আছে সমস্ত পাপকে নাশ করতে পারে এই মোহিনী একাদশী। উপরন্ত এই একাদশী ব্রত যিনি করবেন তাকে দেখলে পরই মানুষ মোহিত হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য এই একাদশীর নাম মোহিনী একাদশী ব্রত পড়েছে। তো এই বিষয়ে বললেন যে আমাদের সরস্বতী নামে একটি নদী আছে। এই সরস্বতী নদীর তটে ভদ্রাবতী নামে একটি নগর আছে। সেই নগরে যখন চন্দ্রবংশের রাজা ধৃষ্টমান রাজত্ব করতেন, সেই সময়ের কথা বলতেছেন ভগবান শ্রীকৃষ্ণ রাজত্ব করতেন, তখন তিনার রাজবাড়ির পাশে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। ধনপাল বৈশ্য একদিকে যেমন ধার্মিক তেমন খুব অর্থশালী ছিলেন। তিনি এক কথায় গরিবের বন্ধু ছিলেন। যার বাড়ি জলের ব্যবস্থা নাই তার বাড়ি টিউবওয়েল বসিয়ে দাও, কুয়া বসিয়ে দাও, জায়গা থাকলে তার বাড়ি পুকুর করে দাও, যার বাড়ি নেই তার বাড়ি করে দাও, যার ঘর নাই তাকে ঘর করে দাও, যার মেয়ে বিয়ে দিতে পারে না তার মেয়ে বিয়ে দাও। এইরকম গরিবের বন্ধু তিনি ছিলেন। যাই হোক, ভগবত কৃপায় তিনিও 5 সন্তানের বাবা হয়েছেন। বড় সন্তানের নাম ছিল সুমনা, দ্বিতীয় ছেলের নাম ছিল ধৃষ্টমান, তৃতীয় ছেলের নাম ছিল মেধাবী, চতুর্থ ছেলের নাম ছিল সুকৃতি, আর পঞ্চম ছেলের নাম ছিল ধৃষ্ট বুদ্ধি। এই সব থেকে ছোট ছেলেটাই ছিল একেবারে খারাপ। বাকি সব ছেলেরা পিতার গুণ পেয়েছিল। দেজ গুরুতে ভক্তি শ্রদ্ধা, সাধুগুরু বৈষ্ণবের শ্রদ্ধা ভক্তি, স্বধর্ম পালন করে যেতেন। কিন্তু এই দৃষ্ট বুদ্ধি ছিলেন সব থেকেই খারাপ। তিনি পিতার ভ্রাতার কোনো আচরণ পেলেন না, সমস্ত বিপরীত। যত পাপকর্ম, কুকর্ম, অসৎকর্ম, কুসংস্কার এই নিয়ে থাকতেন। পিতার কাছে এসে বিচার দিত লোকে, শাসন করতেন, কিন্তু তারপরেও তারে আর মানুষ করা যাচ্ছে না। একদিন ধনপাল বাজারে যাচ্ছেন, তখন দেখেন তিনার ছোট ছেলে ধৃষ্টবুদ্ধি মদ্যপান করে এক বেশ্যা রমণীর স্কন্ধে হাত দিয়ে হেঁটে বেড়াচ্ছে। এখন তিনি এত বড় যে সাধু, একজন এত বড় নামি দামি ব্যক্তি, তখন তিনার মনের মধ্যে খুব লাগলো। বাড়িতে আসার পরে সবাইকে নিয়ে বসে আলোচনা করে বললেন, এই পুত্রকে আমি ত্যায্য পুত্র করে দিলাম, না হলে ওই পুত্রের সমস্ত পাপ আমাদেরকে বহন করতে হবে। ওই এক পুত্রের কারণে আমার 21 কুল নরকে যাবে। এক পুত্রের কারণে যেমন 21 কুল স্বর্গে যাবে, আবার এক পুত্রের কারণে 21 কুল নরকেও যাবে। অতএব পুত্রকে যদি ত্যাগ করে দেওয়া হয়
তাহলে তার পাপ পুণ্য আমাদের কারো গায়ে লাগবে না, কারো ভোগ করতে হবে না। এই জন্য পুত্রকে ত্যাগ করে দিলেন। পুত্রকে ত্যাগ করে দেওয়ার পরে একে একে আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বরা সবাই তাকে ত্যাগ করে দিল। কেউ কারো বাড়ি থাকতে জায়গা দেয় না, কেউ কারো বাড়ি এক মুষ্টি অন্ন খেতে দেয় না। তখন সে কি করেছে, ওই বেশ্যা রমণীর কাছে চলে গেছে। বেশ্যা রমণী তাকে খুব আদর যত্ন করে রেখেছে, কারণ সে ধনী ব্যক্তির লোক। তো তার হাতের মধ্যে সোনার আংটি, গলার মধ্যে সোনার চেইন, বুঝেছেন, দামি দামি বস্তু, তার এক একটা জুতাই হাজার হাজার টাকা দামের। এই যে এরা তো অর্থলোভী, গণিকা নির্ধণ্ডে তেজে, যতক্ষণ ধন আছে এতক্ষণ একদম আপন মনে সেবা করবে, ধন ফুরালেই তাকে ত্যাগ করে দিবে। এইবার দেখেন কি হয়েছে, তাকে আদর করে আপন করে নিয়ে রেখে দিয়েছে। যখন এই সমস্ত ধন তার ফুরিয়ে গেল, তাকে বের করে দিল, যা। এবার কি করবে উপায়, তখন সে চৌরবৃত্তি করে জীবন নির্বাহ করার কাজ শুরু করলো। আচ্ছা, চুরি তুমি কদিন পড়বে, একদিন একদিন ধরা পড়বে। একদিন তো রাজপ্রহরীর হাতে ধরা পড়েই গেছে। আরে তোমরা আমাকে ধরতে এসছো, তোমরা আমাকে চিনো না? আমি ধনপালের পুত্র, আমি নগর পরিক্রমা করতে এসেছি, আমি চোর নয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বাবার গৌরবে, পিতার গৌরবে পুত্র সেদিন ছাড়া পেয়ে গেল, মুক্ত পেয়ে গেল। কিন্তু প্রহরীদের মনে সন্দেহটা রয়ে গেল। সবাই তো জানে তাকে তেজ্যপুত্র করে দেওয়া হয়েছে। প্রথম দিন তো বাবার গৌরবে ছেড়ে দিলেন, কিন্তু দুদিন, 3 দিন, 4 দিন পরে একেবারে হাতে নাতেই ধরা পড়ে গেলেন। হাতে নাতে ধরা পড়ে গেলেন। এইবার রাজবাড়িতে নিয়ে গেলাম। রাজবাড়িতে যাওয়ার পর রাজা দিলেন তাকে দণ্ড, 20 বৎসর কষায় দণ্ড। 20 বৎসর কারাগারে থাকলো, কারাগারে কষায় দণ্ড ভোগ করলো, তারপরে তাকে বের করলো। এখন নিজেই লজ্জায় লোকের সামনে মুখ দেখাবে কেমন করে। এই জন্য গ্রাম ছেড়ে, শহর ছেড়ে, নগর ছেড়ে জঙ্গলে চলে গেল। জঙ্গলে কি কি করে, পশু পাখি হত্যা করে, আর সেইগুলো খেয়ে জীবন নির্বাহ করে। পাপ এমন এক বস্তু, আরও পাপ করাচ্ছে, তার পাপের ঘোড়া ভরতেছে। এইভাবে বেশ কিছুদিন জঙ্গলে বাস করেছে। জঙ্গলে যখন পশু পাখি পায় না, তখন ফলমূল খায়, খেয়ে জীবন ধারণ করতেছে। কয়েকটি বৎসর গত হয়ে গেছে। একদিন দৈবক্রমে এই বৈশাখ মাসের গতকালকের কথা, দশমী দিবসে, আজকে তো আমরা একাদশী, দশমী দিবসে কণ্ডুল্য ঋষি গঙ্গা স্নান করে তিনি যাচ্ছেন আশ্রমের দিকে। আর ওই ধনপালের ছোট পুত্র যে ধৃষ্টবুদ্ধি, সে পশু শিকার করার জন্য যাচ্ছে। রাস্তায় উভয়ের সাক্ষাৎ। রাস্তায় যখন উভয়ের সাক্ষাৎ হলো, ধৃষ্টবুদ্ধির তখন না জানি কোন জন্মের সংস্কার ছিল, ওই ঋষিকে দেখে চট করে ঋষির তলের চরণ করে দণ্ডবত প্রণাম করল। ঋষির চরণ ধরে দণ্ডবত প্রণাম করল। আচ্ছা, ঋষি তো তখন গঙ্গা স্নান করে আসছেন ভিজা কাপড়ে। যখন দণ্ডবত প্রণাম করেছে, তখন ওই কাপড় থেকে কয়েক ফোঁটা জল তার মাথার মধ্যে পড়ে গেল। দেখেন, এই যে গঙ্গার জলটা তার মাথার মধ্যে পড়লো, এতে তার পাপ অনেকটাই কমে গেল, সৎ বুদ্ধি উপস্থিত হয়ে গেল। ঋষির চরণ ধরে একবারে হাউমাউ করে কাঁদতে শুরু করে দিল। ঋষি জিজ্ঞেস করলেন, তোমার দুঃখের কারণ কি? তুমি কেন কাঁদতেছ? তোমার কান্নার কারণ কি, তুমি আমাকে বলো। তখন তিনি সমস্ত ঘটনা খুলে বললেন যে, আমার বাড়ি সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে একটি নগর আছে। সেই নগরে চন্দ্রবংশের রাজা ধৃষ্টিমান রাজত্ব করেন। ওই রাজার বাড়ির পাশেই আমার বাড়ি। আমার বাবার নাম হলো ধনপাল। আমরা জাতিতে বৈশ্য। আমার কুকর্মের কারণে আমার মাতা পিতা আমাকে ত্যাগ করে দিয়েছেন। আমি এখন সবার আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব, জ্ঞাতিবর্গ সবার কাছে পরিত্যক্ত হইয়া আমি এইভাবে বনে বিচরণ করতে করতে আমার প্রায় 30 বৎসর হয়ে গেছে। এখন বনেও ঠিক মতো খাবার নেই,
শরীরও ভালো নয়, মধ্যে মধ্যে জ্বর, নানা রকম রোগ ব্যাধি হয়, ঝড় বৃষ্টি, দাবা নলে বড় দুঃখ পাচ্ছি, অতএব বাবা আপনি একটা উপায় করুন আমাকে। তিনি বললেন, দেখো বাবা, প্রথমে পাপের নাশ করতে হবে। আমরা যদি সুখ লাভ করতে চাই তো সুখ আনবে পুণ্য, পাপে আনে দুঃখ। অলসে দরিদ্রতা আনে, হ্যাঁ, পুণ্যে আনবে সুখ। তুমি অলসতা করছো, তোমার দরিদ্রতা আসবে। তুমি কাজ করতে পারো, ভালো ফল পাবে। অতএব তোমাকে পাপের নাশ করতে হবে এবং পুণ্য উপার্জন করতে হবে, তবেই কি তোমাকে সবাই ভালোবাসবে, সবাই তোমাকে আদর করবে, খুব যত্ন করবে। তাহলে বলুন তো আমি কি করতে পারি? তখন তিনি বললেন, আজকে যখন দশমী, আজকে দশমী দিবসে তুমি ফলমূল খেয়ে থাকো, গঙ্গা স্নান করো, তীর্থ স্নান করো, রাত্রে কিচ্ছু খাবে না। একাদশী দিন সম্পূর্ণ দিন নিরম্ভু থাকবে, নির্জলা করবে, রাত্রি জাগরণ করবে, ভগবানের নাম স্মরণ করবে, ভগবানের পূজা করতে হবে। আর পরের দিন সকালে ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দিয়ে তারপরে তোমাকে সেবা গ্রহণ করতে হবে। যদি এইভাবে নিয়ম পালন করতে পারো, তাহলে এই মোহিনী একাদশীর কৃপাতে তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হইবে এবং বাড়িতে যাওয়ার পরে সবাই তোমাকে দেখে মোহিত হয়ে যাবেন, আনন্দিত হয়ে প্রসন্ন হয়ে তোমার বাবা, তোমার ভাই, তোমার মা, তোমার আত্মীয় স্বজন তোমাকে আবার আপন করে তারা নিয়ে নেবে, আপন করে নিয়ে নেবে। এই কণ্ডুল্য ঋষির উপদেশ পেয়ে তখন তিনি সেটাই করবেন বলে ধার্য করলেন। গেলেন, গঙ্গা স্নান করলেন, কণ্ডুল্য ঋষির আশ্রমে আসলেন। ঋষিবর তিনাকে একাদশী ব্রতের পদ্ধতি শিখিয়ে দিলেন। সেই অনুসারে তিনি একাদশী ব্রত করলেন। পরদিন সকালে ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে ফল মূল যা ছিল দান করলেন যথাশক্তি, এবং তারপরে ওই ঋষির আশ্রমেই একাদশীর মহাপারণ করলেন। একাদশীর মহাপারণ করার পরে আকাশবাণী হয়ে গেল। আকাশবাণী হয়ে গেল, হে দৃষ্টবুদ্ধি, তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেছো একাদশী মহারানীর কৃপাতে। এবার তুমি তোমার রাজ্যে ফিরে যাও, তোমার বাড়িতে ফিরে যাও, দেখবে তোমার মা বাবা তোমাকে পুনরায় আবার আগের মতো গ্রহণ করে নেবেন। এই আকাশবাণী পাওয়ার পরে তিনি কণ্ডুল্য ঋষিকে দণ্ডবতে প্রণাম করে তিনি তিনার স্বভবনে গমন করেছিলেন। আর সেখানে যাওয়ার পরে সবাই তাকে আবার আপন করে নিয়ে নিলেন, সবাই তাকে আবার ভালোবাসলেন। এবং পিতার মৃত্যুর পর তিনি ধনপাল হলেন, পিতার সাম্রাজ্য চালাতে শুরু করলেন, সব কিছু ভোগ করতে শুরু করলেন এবং বিষয় লাভ করতে পেরেছিলেন। একাদশী ব্রতেরই এমনই মহিমা আমরা দেখতে পাই। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে একাদশী মহিমার কথা আলোচনা করে গিয়েছেন। নবম স্কন্দের 4th অধ্যায়ে অম্বরীশ মহারাজের চরিত্রেতে বর্ণন করে গিয়েছেন যে অম্বরীশ মহাভাগ সপ্তদ্বীপা বতিং মহিম অভ্যায়ংশ্চ প্রিয়ং লব্ধা বিবিতং চাতুলং ভুবি। ভগবান রামচন্দ্র আবির্ভাব হওয়ার বহু পূর্বে সূর্যবংশেতে অম্বরীশ নামে এক রাজা জন্মগ্রহণ করেছিলেন, যিনার 300 জন রানী ছিল। তার মধ্যে সবথেকে ছোট রানী ছিলেন, নাম তার সুশীলা, পরম বুদ্ধিমতী, অত্যন্ত পুণ্যমতী এবং ধার্মিক। অম্বরীশ মহারাজ স্বহস্তে নববিধা ভক্তির অঙ্গ যাজন করতেন। এত বড় শশাগারা পৃথিবীর রাজা ছিলেন অম্বরীশ মহারাজ। শুধু বাংলাদেশের রাজা নয়, ভারতবর্ষের রাজা নয়, পাকিস্তানের রাজা নয়, সমস্ত পৃথিবীর এত বড় রাজা ছিলেন। কিন্তু এত বড় রাজা থাকা সত্ত্বেও তিনি কোনো চাকর বাকর রাখতেন না ঠাকুর সেবার জন্য। স্বহস্তে ফুল তুলতেন, তুলসী তুলতেন, ঠাকুরের বাসন মাজতেন, ঠাকুর ঘর মুছতেন, ঝাড়ু দিতেন, ঠাকুরের সেবা করতেন, পূজা করতেন, আরতি করতেন, রান্না করতেন, ভোগ দিতেন, পরিক্রমা করতেন। নববিধা ভক্তি যজন যাজন তিনি সম্পূর্ণভাবে করতেন। যার ফলে ভগবান তিনার উপরে এত সন্তুষ্ট হয়ে গেলেন, এত প্রসন্ন হয়ে গেলেন যে আর বলার মতো নয়। ভগবান সুদর্শন চক্রটা পর্যন্ত দিয়ে দিলেন। এই সুদর্শন চক্র তোমার এই ঠাকুর ঘরে থাকবে, সে সর্বদা তোমাকে রক্ষা করবে। বুঝতে পেরেছেন? এবার
একদিন কি হয়েছে, দেবর্ষি নারদ এসে তিনার আশ্রমে উপস্থিত হয়েছে, মানে মন্দিরে কুটিয়ায় উপস্থিত হয়েছে। দেবর্ষি নারদকে দণ্ডবত প্রণাম পাদ্যার্ঘ আদি যা কিছু সৎকার করার পরে জিজ্ঞাসা করেন, মহারাজ কিভাবে তাড়াতাড়ি ভগবান পদপদ্ম লাভ করা যায়? তখন দেবর্ষি নারদ বুদ্ধি দিলেন যে বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে যদি ভজন করো তাহলে তাড়াতাড়ি ভগবান পদপদ্ম লাভ করতে পারবে, কারণ বৃন্দাবনে ভগবান নিত্য নিবাস করেন, অতএব তুমি বৃন্দাবনে চলে যাও। তখন তিনি সব থেকে ছোট রানী সুশীলাকে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে বিশ্রাম ঘাটের ঠিক উল্টা দিকে, যমুনার ওই পারে, যমুনা নদীর এই পারে হলো বিশ্রামঘাট, আর ওই পারে সোজাসুজি দেখা যায়, এখনও সেই মন্দির আছে, দেখা যায়। যমুনা নদীর ওই পারে একটা বড় টিলা ছিল, এই টিলার নামই এখন দুর্বাসা টিলা, অম্বরীশ টিলা নামে পরিচিত। সেই টিলার উপরে গিয়ে তিনি কুটিয়া নির্মাণ করে ওখানে স্বামী স্ত্রী মিলে দুজন মিলে আরম্ভ করলেন ভজন। প্রত্যেকটি একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত থাকবেন, নির্জলা, রাত্রি জাগরণ, পুরাণ পাঠ, বেদ পাঠ, গীতা পাঠ, ভাগবত পাঠ, নাম সংকীর্তন আদি চলল। পরের দিন সকালে যথাসময়ে ব্রাহ্মণ বৈষ্ণব যারা আসছেন সবাইকে অকাতরে ভোজন, সবাইকে ভোজন করানোর পরে গিয়ে তিনি নিজে পালন করতেন। এইভাবে তিনি আরম্ভ করলেন নিয়ম বিধি অনুসারে। 1 বৎসর তিনি চিন্তা করছেন, আমি বৃন্দাবনে বাস করে এইভাবে আমি একইভাবে নিয়ম করে এই ব্রত পালন করে যাব। আর সেই নিয়ম অনুসারে তিনি ব্রত করা আরম্ভ করেছেন। চলছে তিনার ব্রত। ব্রত চলতে 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 1 বৎসর পূর্ণ হওয়ার মাত্র একটা একাদশী ব্রত বাকি আছে। সেই সময়ে একাদশী ব্রত করা হয়ে গেছে, পরের দিন দ্বাদশী দিন সকালবেলা ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন দেওয়া হয়ে গেছে। এইবার তিনি নিজে পালন করবেন বলে প্রসাদের থালাটা খালি হাতে নিয়েছেন। এমন সময় সেখানে দুর্বাসা ঋষি গিয়ে উপস্থিত। অতিথি ব্রাহ্মণকে দর্শন করে সঙ্গে সঙ্গে হাতের থালা নিচে রেখে দিয়েছেন। হাত ধুয়ে গিয়ে আগে ঋষিকে দণ্ডবত প্রণাম করেছেন। ঋষিকে দণ্ডবত প্রণাম করে বললেন, মহারাজ আর মাত্র মুহূর্তকাল সময় বাকি আছে একাদশী ব্রতের পালন করার, অতএব আপনি তাড়াতাড়ি প্রসাদ গ্রহণ করে পালন করুন। দুর্বাসা ঋষি বলছেন, আমি তো এখনো স্নানই করি নাই, সন্ধ্যান্নিকই করি নাই, 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা করতে বেরিয়েছি, আমি তাহলে যাচ্ছি, আমি এখনই যমুনায় স্নান করে আসছি। এই বলে তিনি যমুনায় স্নান করতে গিয়েছেন। 100 বার গঙ্গা স্নান করলে যেই ফল লাভ করা যায়, একবার মাত্র যমুনায় স্নান করলে পরে সেই ফল পাওয়া যায়। যমুনায় স্নান করেছেন। যমুনায় স্নান করার পরে যমুনার নাভি জলে দাঁড়িয়ে তিনি পিতৃতর্পণ করলেন, সূর্যাগ্র দিচ্ছেন, দণ্ডবত প্রণাম করছেন, গায়ত্রী মন্ত্র জপ করছেন। এদিকে যে পালনের সময় চলে যাচ্ছে সেদিকে লক্ষ্য নেই। তিনি তিনার ভাবের ঘরে তিনার নিত্যকর্ম তিনি করে যাচ্ছেন। আর ওদিকে অম্বরীশ মহারাজ পড়ে গেছেন সমস্যায়, কি করব। অতিথি ব্রাহ্মণকে সেবা না করাইয়া যদি আমি পালন করি আমাকে ঘোর নরকে যেতে হবে। ঘোর নরকে। অতিথিকে উপবাস রেখে গৃহস্থকে ভোজন করতে নাই, তাহলে গৃহস্থের সমস্ত পুণ্য অতিথি নিয়ে চলে যাবে। আর যদি ভোজন না করি তাহলে পালনের সময় চলে যাচ্ছে, দ্বাদশীর মধ্যেই আমাকে পালন করতে হবে। যদি ত্রয়োদশীতে গিয়ে পালন করি তাহলে আমার 1 বৎসরের একাদশী ব্রতের ফল নষ্ট হয়ে যাবে এবং আমাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এমন একটি সমস্যার মধ্যে তিনি পড়ে গেলেন, কোনো কুল কিনার পাচ্ছেন না। কি করবেন? ডাকলেন পণ্ডিতদেরকে, হে পণ্ডিতগণ, আপনারা আমাকে একটা বিধান দিন, এই সময়ে আমি কি করতে পারি। পণ্ডিতরা বলছেন, ন ভুঙ্ক্তায় মুরে অতিথি সমুপস্থিতি সৌ তস্ত্রৌ ক্ষুদিতং ভুক্তম কুম্বিপাকং ব্রজধ্রুমম।
অতিথিকে উপবাস রেখে যদি গৃহস্থ ভোজন করে তাহলে অতিথির শরীরে যতগুলা লোম আছে তত হাজার বৎসর তাকে কুম্ভিপাক নরকে বাস করতে হবে। গৃহস্থ ধর্মে অতিথি সেবা খুব বড় সেবা, বলেছেন। অতএব কখনো এটা করা যাবে না। আর যদি আমি পালন না করি তাহলে যে আমার 24টা একাদশী ব্রতের ফল নষ্ট হয়ে যাবে, আমাকে নরকে যেতে হবে। এখন খেলেও নরকে যাব, না খেলেও নরকে যাব। এখন আমি কি করি উপায়? আপনারা একটা বিধান দিন, যাতে আমার এই 1 বছরে একাদশী ব্রতের ফল আমি রক্ষা করতে পারি, এমন কোনো উপায় থাকলে আমাকে বিধান দিন। তখন তারা সর্বশাস্ত্র ঘাঁটতে শুরু করলেন। ঘাটার পরে এক স্থানে গিয়ে সিদ্ধান্ত পেলেন। সিদ্ধান্ত কি পাওয়া গেল? ভগবান বিষ্ণুর চরণামৃত পান করলে একাদশী ব্রতের পালন হয়ে যায়। অথচ চরণামৃত হলো জল, জল পানকে কখনো আহার বলা হয় না। শাস্ত্রে বলছে অতিথিকে উপবাস রেখে গৃহস্থ আহার করবে না। জলপানের কথা তো নিষেধ করে নাই। আহার আর জলপান দুটা এক নয়। আমরা বাঙালিরা ভুল করি, আমি জল খাবো, শব্দটা কিন্তু ভুল। হ্যাঁ, জল পান করার বস্তু, খাওয়ার জিনিস নয়। কিন্তু আমাদের ছোটবেলা থেকে বলে বলে অভ্যাস হয়ে গেছে, এক গ্লাস জল দেবো, জল খাবো, সোজা কথা আমরা বলে দিই। কিন্তু শাস্ত্র আমাদের কি বললেন? জল পান, ওটা আহারের মধ্যে পড়ে না। অতএব গৃহস্থ অতিথি উপবাস থাকা সত্ত্বেও তিনি জল পান করতে পারবেন, এতে কোনো দুঃসহ হবে না। এই সিদ্ধান্ত পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ভগবান বিষ্ণুর চরণামৃত হাতে নিলেন আর নিয়ে পান করলেন, করে মস্তকে ধারণ করলেন। এবার সেবা কার্য করতে হবে। সাধুদের তো সবসময় সেবা কার্য করতে হয়, আর সেবা কার্য করতে গেলে তো হস্তদৌত করতেই হবে। এই জন্য তিনি যখন হস্তদৌত করতে গিয়েছেন, আর এমন সময় দুর্বাসা ঋষির আগমন। হ্যাঁ, আমাকে নিমন্ত্রণ দিয়ে আমাকে উপবাস রেখে রাজা ভোজন করে আচমন করতেছে। এই দুষ্ট রাজা, তুমি ব্রাহ্মণের অবমাননা করলে, তুমি আমাকে নিমন্ত্রণ দিয়ে অতিথি অবমাননা করেছ। দেখো, অতিথিকে অবমাননা করা, ব্রাহ্মণকে অবমাননার ফল কি আমি তোমাকে দেখাচ্ছি। আর এই বলে তো দুর্বাসা ঋষি মাথার থেকে জটা ছিঁড়ে ফেলে দিলেন। মাথার থেকে দুর্বাসা ঋষি যখন জটা ছিঁড়ে ফেলে দিলেন, আর তখন ওখান থেকে কৃত্তা অনল সৃষ্টি হয়ে গেল। কৃত্তা অনল সৃষ্টি হয়ে গেছে। সৃষ্টি হয়েই তিনি একেবারে প্রশ্ন বলেন, আমি কি করব? বলে, দুষ্ট মহারাজ অম্বরীশকে সংহার করো। সে আমাকে নিমন্ত্রণ করে আমাকে ভোজন না দিয়ে সে স্বয়ং ভোজন করে নিয়েছে। এখন যদি আমরা তার ঘরে অন্ন ভোজন করি তাহলে তার উচিষ্ট ভোজন করা হবে। এত বড় অপমান ব্রাহ্মণদেরকে। ব্রাহ্মণ অপমান সহ্য করতে পারলেন না, যার ফলে কৃত্তা অনল সৃষ্টি করলেন, সংহার করতে। কিন্তু অম্বরীশ মহারাজ তো ভগবানের 16 আনা সমর্পণ, 1 আনা 2 আনা নয়। অম্বরীশ মহারাজ 16 আনা ভগবানের সমর্পণ। কৃত্তা অনল আসতেছে, মানে আগুনের মানুষ আসতেছে, দর্শন করা সত্ত্বেও অম্বরীশ মহারাজ 1 পাও পিছনে হাঁটলেন না, সোজা দাঁড়িয়ে আছেন। বরং হাত জোর করে ভগবানকে স্তুতি করতেছেন, ভগবানকে প্রণাম করতেছেন, ভগবানকে নিবেদন জানাচ্ছেন দুঃখের কথা। ভগবানের ভক্তেরই দুরবস্থা দেখে সুদর্শন চক্র আর স্থির থাকতে পারলেন না। একেবারে ঠাকুর ঘর থেকে একবারে বেরিয়ে উপস্থিত হয়ে প্রথমে কি করলো? ওই আগুনের মানুষটাকে মেরে দিল। সুদর্শন চক্র তো কোটি সূর্য সমতুল্য তেজ, এত পাওয়ার, এত শক্তি। তার কাছে সাধারণ আগুনের মানুষ কিছু নয়। ও তো কৃত্তা অনল শেষ করে দিয়েছে। শেষ করার পরে এবার দুর্বাসা ঋষিকে বধ করার জন্য যখন ছুটলো, তখন দুর্বাসা ঋষি নিজের প্রাণ রক্ষা করার জন্য দৌড়তে শুরু করলেন। অম্বরীশ মহারাজ কিন্তু দৌড়ে নাই নিজের প্রাণ রক্ষা করার জন্য, তার প্রাণের প্রতি মায়া নেই। কিন্তু দুর্বাসা ঋষির প্রাণের প্রতি কতটুকু মায়া দেখেন। নিজের প্রাণকে রক্ষা করার জন্য তিনি ছুটতে শুরু করলেন। যেদিকে যাচ্ছেন সেদিকেই যাচ্ছে সুদর্শন চক্র। সপ্ত স্বর্গ সপ্ত পাতাল ঘুরতেছেন, পিছন দিকে তাকালিয়ে দেখেন সুদর্শন চক্র আসতেছে, দৌড় আর দৌড়,
দৌড় আর দৌড়। দৌড়তে 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 ব্রহ্মলোকে গেলেন। ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মার চরণে পড়লেন, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। ব্রহ্মা বলছেন, ক্ষুদ্রানাং মহন্তশ্চৈব ভক্তানাং রক্ষয়াশ্চ। ভক্ত বৎসল শ্রীহরি ক্ষুদ্র এবং বৃহৎ সব ধরনের ভক্তকেই তিনি রক্ষা করেন। যারা তিনার চরণে শরণাপন্ন হয়েছে তিনি তাদেরকে রক্ষা করেন। অম্বরীশ মহারাজ 16 আনা ভগবানকে দিয়ে দিয়েছেন। তার মন, তার প্রাণ, তার শরীর, তার দেহ সব ভগবানের চরণে আত্মসমর্পণ করে দিয়েছে। অম্বরীশ মহারাজ একজন ভাগবত, মহাভাগবত, পরম বৈষ্ণব। আর তাকে তুমি নিন্দা করেছো, তার চরিত্রতে তুমি দোষ দেখেছো, তাকে তুমি সংহার করতে যাচ্ছ, এটা তো ভালো করো নাই। তুমি জানো না, যেই জন বৈষ্ণব নিন্দা করে, হেন বৈষ্ণব নিন্দা করে যেই জন, সেই জন দুঃখ পায় জন্ম মরণ। জীবিত অবস্থায়ও তুমি দুঃখ পাইবে, আর মৃত্যুর পরেও তোমাকে দুঃখ ভোগ করতে। তুমি যতই তপস্যা করো, যতই সাধন ভজন করো, যতই সিদ্ধি লাভ করো না কেন, বৈষ্ণব অপরাধে কিন্তু ওই সব নষ্ট হয়ে যায়। বৈষ্ণব বিদ্যা কুল তপ জপ বিফল তাহার, বৈষ্ণব নিন্দা করে যে পাপিষ্ট দুরাচার। শাস্ত্রের লেখা, পাপিষ্ট দুরাচার। পূজাও তাহার কৃষ্ণ না করেন গ্রহণ। তুমি তো শিব ভক্ত, পরম বৈষ্ণব, তুমিও শিবের ভক্ত, শিব যেমন বৈষ্ণব। কিন্তু তুমি যদি এখন কৃষ্ণ পূজা করতে যাও, কৃষ্ণ তোমার হাতের ফুল জল তুলসী পাতা নিবে না। কারণ তুমি একদিকে ভগবানের ভক্ত নিন্দা করতেছ, আরেকদিকে ভগবানের সেবা করতেছ। ভগবান সেই পূজা গ্রহণ করতে রাজি নহেন। শাস্ত্রে লেখা আছে, পূজাও তাহার কৃষ্ণ না করেন গ্রহণ, বৈষ্ণব নিন্দা করে যে পাপিষ্ঠজন। বৈষ্ণব নিন্দা 6 প্রকারের হয়ে থাকে। এই জন্য আমাদেরকে সাবধান বলেন, হন্তি হন্তি নিন্দতি বৈ দৃষ্টি বৈষ্ণবা অভিবাদনতি ক্রুধে জাতি নো হর্ষ দর্শনে পাতকিনী শট। অর্থাৎ যে ব্যক্তি বৈষ্ণবকে প্রহার করে তিনি বৈষ্ণব অপরাধী, যে ব্যক্তি বৈষ্ণবের নিন্দা করে তিনি বৈষ্ণব অপরাধী, যে ব্যক্তি বৈষ্ণবকে দ্বেষ করে তিনি বৈষ্ণব অপরাধী, যে ব্যক্তি বৈষ্ণবকে হিংসা করে তিনি বৈষ্ণব অপরাধী, যে ব্যক্তি বৈষ্ণবের প্রতি ক্রোধ করে তিনি বৈষ্ণব অপরাধী, যে ব্যক্তি বৈষ্ণবকে দেখে দণ্ডবত প্রণাম করে না তিনি বৈষ্ণব অপরাধী, যে ব্যক্তি বৈষ্ণব দেখে আনন্দ পায় না তিনিও বৈষ্ণব অপরাধী। কত রকমের দেখেন অপরাধ হয়ে থাকে। অতএব বৈষ্ণবের ঠাঁই হবে যার ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেও পড়ে যাবে বাদ। দুর্বাসা ঋষি, এবার কিন্তু তোমার ভজন শক্তি তোমার সঙ্গে দিবে না, ওটা নষ্ট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। বৈষ্ণব অপরাধী ঈশ্বর ভজন করলেও তাতে কোনো লাভ হয় না। যদিও তিনি জপ করেন, তপ করেন, মালা জপ করেন, বিগ্রহ সেবা করেন, কিন্তু এতে ভগবানের কৃপা পাওয়া যায় না। এগুলো অজাগর স্তনের মতনই বিফল হয়ে যায়। সর্বমহা পাশ্চিত্র যে কৃষ্ণের নাম, কৃষ্ণ নাম করলে তো সব শেষ হয়ে যায় পাপ। সর্বমহা পাশ্চিত্র যে কৃষ্ণের নাম, বৈষ্ণব অপরাধে সেহ না মিলে ত্রাণ। হরিণ, আমি বৈষ্ণব অপরাধ করতেছি আর এদিকে খুব মালা জপ করে, লক্ষ্য প্রতিদিন 3 লক্ষ মালা জপ করতেছি, আর আমি এদিকে আবার ভুরি ভুরি বৈষ্ণব অপরাধ করে যাচ্ছি, কোনো কাজ হবে না। 3 লক্ষ মালা জপেও এই কৃষ্ণ নাম আপনাকে কাজ দিবে না। কেন? বলে কৃষ্ণ নাম করে সদা অপরাধেরও বিচার। কৃষ্ণ নাম এমনি ফল দেন না, তিনি অপরাধের বিচার করেন, তারপরে তিনি ফল দেন। অতএব শতাং নিন্দা ভালো নয়, সাধু নিন্দা ভালো নয়। সাধারণ মানুষকে নিন্দা করলে যে পাপ হয় তার থেকে সহস্র গুণ পাপ হয় বৈষ্ণব নিন্দা করলে। শতাং নিন্দানাং পরমম অপরাধম বিতনুতে যত্র খ্যাতি জাতং কতনম সহিনম তদ্গৃহানাম। অতএব
বৈষ্ণব অপরাধী, হরিনাম করলেও তিনি উত্তম ফল লাভ করতে পারেন না। যে দুষ্কৃতী জন বৈষ্ণবের নিন্দা করে জন্ম জন্ম নিরবধি সেই দুঃখে মরে। ভক্ত দুঃখ প্রভু কবু সহিতে না পারে, ভক্ত লাগি সর্বত্র কৃষ্ণ অবতারে। অম্বরীশ একজন পরম ভক্ত, তাকে তুমি এত বড় দুঃখ দিলে, এটা তো ভগবান কখনো সহ্য করতে পারবে না। ভগবান তো যুগে যুগে অবতার হন ভক্তদেরকে রক্ষা করার জন্যই, দুষ্টদেরকে দমন করার জন্য, ধর্মকে স্থাপন করার জন্য। এটা আমরা সবাই জানি। ভক্ত দুঃখ প্রভু কবু সহিতে না পারে, ভক্ত লাগিয়া সর্বত্র কৃষ্ণ অবতারে। ভক্ত রক্ষা লাগি প্রভু করেন অবতার, নিরবধি ভক্ত সঙ্গে করেন বিহার। তাই ভক্ত সঙ্গে সর্বদা বিহার করেন। শ্রীধাম বৃন্দাবনে দুইবার দাবানল সৃষ্টি হয়েছে বৃন্দাবনের ব্রজবাসীকে পুড়িয়ে মারার জন্য। ভগবান স্বয়ং সেই অগ্নিপান করেছেন। জলল তো অনল প্রভু ভক্ত লাগি খায়, ভক্তের কিঙ্কর হন আপন ইচ্ছায়। ভক্তের সাজি বয়ে যান, ধুতি বয়ে যান, জানেন? এই যে নন্দ বাবা কত বড় ভক্ত জানেন? না হলে কি তার ঘরে ভগবান পুত্ররূপে আসেন? নন্দ বাবা যখন বলেন আমি একটু বাজারে যাব, বাবা আমি এনে দিচ্ছি, তোমার খরমটা এনে দিচ্ছি। কৃষ্ণ দৌড়ে গিয়ে নন্দ বাবার খরম দুইটা মাথার মধ্যে করে নিয়ে চলে আসে। এই নাও বাবা, জুতো নাও, খরম। চিন্তা করছেন? সাজি বহে, ধুতি বহে, লজ্জা নাহি ভাই। কেন? ভক্তের চরণ রেণু ভগবানও কামনা করেন, কৃতার্থ মনে করেন, ধন্য মনে করেন। হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজের রাজস্বীয় যজ্ঞতে এক একজন তো এক একটা বড় বড় দায়িত্ব নিয়ে নিলেন। চরণ ধোয়ানোর দায়িত্বটাকে নিলেন কৃষ্ণ। যত সাধু ঋষি আসবেন, মুনি ঋষি, সব সাধুদের চরণ ধোয়ানোর কাজ আমার। এই দায়িত্বটা কেউ নিলেন না। চরণ ধোয়াইবার দায়িত্বটা কেউ নিলেন না। সবাই ভালো ভালো পোস্ট নিলেন। আমি রান্না করব, আমি পরিবেশন করব, আমি ম্যানেজারি করব, আমি বাজারহাট করে দিব, আমি দান ছত্রে বসবো, দান করব। বাহ, এক একজনের। কিন্তু সাধুরা যে আসবে, তাদেরকে যে আদর অভ্যর্থনা করে আনা, তাদেরকে চরণ ধোয়ানো, তাদেরকে মাল্যচন্দন দেওয়া, এই দায়িত্ব কে নিবে? ভগবান তখন নিজের রাজি হলেন। এই জন্য বললেন যে ভক্তের কিঙ্কর হয় ভগবান আপন ইচ্ছায়। বললেন ভক্তনাথ ভক্ত বশ, ভক্ত সে জীবন, ভক্তের গলা ধরি প্রভু করেন ক্রন্দন। মানে এতটাই ভগবানের প্রিয় ভক্ত। অতএব ভক্ত হন ঈশ্বর সমান। কেন? বলে ভক্তর স্থানে ঈশ্বর পরাভব মানে। ভক্ত এবং ভগবানের মধ্যে তর্কযুদ্ধ হয়, মল্লযুদ্ধ হয়, ঝগড়াঝাটি হয়, রাগারাগি হয়, ক্রোধাক্রোধী হয়, ভগবান হেরে যায়, ভক্তকে জয় করে দেয়। বুঝেছেন? দেখবেন যখনই যেখানে যে স্থানে দেখবেন ভক্ত নিজেই, ভগবান নিজেই হেরে যায়। অতএব ভক্ত হন ঈশ্বর সমান, ভক্ত স্থানে পরাভব মানেন ভগবান। আচ্ছা, সুলোপানি সম যদি বৈষ্ণবের নিন্দে, মহাদেবের মতো শক্তি অর্জন করা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি ভগবানের ভক্ত বৈষ্ণবদের নিন্দা করে, তথাপিও নাশ হইবে তার, কহে শাস্ত্রবিন্দে। তথাপিও তার বিনাশ হয়ে যাবে, শাস্ত্রের কথা বলেছে। এই জানো মহাদেব ত্রিশূল হাতে নিয়ে কি করেন? মহাদেব ত্রিশূল হাতে নিয়ে সর্বদা ঘুরে বেড়ান বৈষ্ণবদেরকে রক্ষা করিবার জন্য। এতটা বৈষ্ণবের প্রিয়। আর তুমি মহাদেবের অংশ অবতার, তুমি মহাদেবের প্রিয় ভক্ত হয়ে মহাদেবের অপ্রিয় কাজ করলে, মহাদেব যাকে রক্ষা করে যান, তুমি তাকে বিনাশ করার জন্য তুমি অনল সৃষ্টি করলে। যাও যাও দুর্বাসা, আমি তোমাকে রক্ষা করতে পারবো না। তোমার মতন অন্যায়কারীকে যে প্রশ্রয় দিবে তারও বিনাশ হইবে। অতএব আমি যদি তোমাকে এখন রক্ষা করার জন্য আমার এই ব্রহ্মলোকে স্থান দেই, তো সুদর্শন চক্রে এসে আমাকেও বধ করবে, ব্রহ্মলোকটা পুরাইয়া শেষ করে দিবে। যেহেতু তুমি অন্যায়, তুমি অধার্মিক, তুমি পাপকর্ম করেছ, অতএব যাও, আমি তোমাকে রক্ষা করতে পারবো না, তুমি মহাদেবের কাছে যাও। তুমি তো মহাদেবের অংশ অবতার, যাও তুমি মহাদেবের কাছে।
ছুটলেন, মহাদেবের চরণে গিয়ে উপস্থিত হলেন। আমাকে রক্ষা করো প্রভু, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। মহাদেব বলছেন, বৈষ্ণব নিন্দুক তুই পাপিষ্ঠ দুরাচার, তোকে আমি রক্ষা করতে পারবো। বৈষ্ণব নিন্দুক তুই পাপিষ্ঠ দুরাচার, ইহা হইতে তোর আর কত দুঃখ আছে। আর এ তো সাধারণ দুঃখ, সুদর্শন চক্র আসতেছে আর তুমি সামনে সামনে দৌড়তেছ, পালিয়ে যাচ্ছ, এ তো সাধারণ দুঃখ। এরপরে যে আরো কত দুঃখ আছে তা তুমি বুঝতে পারছো না। আরে মূঢ়মতি, এই জ্বালা সইতে না পারো দুষ্টমতি, কেমনে করিবা কুম্ভী পাকেতে বসতি। সাধারণ এইটুকু জ্বালা সহ্য করতে পারছো না, মৃত্যুর পরে বৈষ্ণব নিন্দার ফলে তোমাকে কুম্ভীপাক নরকে গিয়ে বাস করতে হবে। ওই বৈষ্ণবের শরীরে যতগুলা লোম আছে তত হাজার বছর, তখন কেমন করে সহ্য করতে পারবে? এখন তুমি এই জ্বালা সহ্য করতে পারো না? তুমি কি বৈষ্ণব মহিমা জানো না? হ্যাঁ, যে বৈষ্ণবের নামে হয় সংসার পবিত্র। বৈষ্ণবদের নাম উচ্চারণ করলে সংসার পবিত্র হয়। রঘুনাথ দাস গোস্বামী পাদ প্রতিদিন 1000 বৈষ্ণবের নাম উচ্চারণ করে 1000 বার দণ্ডবোধ প্রণাম করতেন। বৈষ্ণবের ঘরে যাওয়ার সময় নাই, বৈষ্ণবের কুটিয়া যাওয়ার সময় নাই। নিজের ঘরে বসে দাঁড়ালেন, অমুক বৈষ্ণব বলি দণ্ডবোধ প্রণাম দিলেন, আবার উঠে দাঁড়ালেন, অমুক বৈষ্ণব আবার উঠলেন, দণ্ডবোধ প্রণাম দিলেন। রঘুনাথের নিয়ম যেন পাষাণের লেখা, একেবারে বৃদ্ধ বয়স পর্যন্ত এইভাবে প্রতিদিন একজন একজন করে বৈষ্ণবের নাম উচ্চারণ করেন আর একটা করে দণ্ডবোধ দেন, একটা করে দণ্ডবোধ দেন। চিন্তা করছেন, যে বৈষ্ণব নামে হয় সংসার পবিত্র, ব্রহ্মা আদি গায়েন যেই বৈষ্ণব চরিত্র। যে বৈষ্ণব নাচিলে অচিন্তে কৃষ্ণ পায়, যে বৈষ্ণবের পূজা হইতে বড় পূজা আর নাই। শেষ রমায় অজ ভব নিজ দেহ হইতে, বৈষ্ণব কৃষ্ণের প্রিয়, ইহা কহেন ভাগবতে। ভাগবত মধ্যস্থ সর্বপুরাণের সার এখানে বলছে। অতএব আর তুমি হেন বৈষ্ণবের নিন্দা করলে, এটা তুমি ভালো কাজ করো নাই। তুমি কি জানো না শাস্ত্র সিদ্ধান্ত? দেখো, অহম, মহাদেব বলছে আমি শিব, অহম ব্রহ্মাচ, ব্রহ্মা কমলা লক্ষ্মী, দুর্গা বীণাচ রাধিকা, নহি ভক্ত পারং প্রেমা প্রশ্চিতম সর্বত্র প্রিয়া। ভক্ত ভগবানের যতটা প্রিয়, মহাদেব বলছেন আমিও তার ততটা প্রিয় নয়, ব্রহ্মা তার ততটা প্রিয় নয়, লক্ষ্মী দেবী তার ততটা প্রিয় নয়, দুর্গা তাহার ততটা প্রিয় নয়, সরস্বতী তাহার ততটা প্রিয় নয়, এমনকি রাধিকা পর্যন্ত তাহার ততটা প্রিয় নয়। ভক্ত তিনার যতটা প্রিয়। যে বৈষ্ণব নাচিলে পৃথিবী ধন্য হয়, যাহার দৃষ্টি মাত্র 10 দিকে তাপ যায় ক্ষয়। যে বৈষ্ণব জন বাহু তুলিয়া নাচিলে, স্বর্গের সকল বিঘ্ন ঘুচে ভালো মত। যে বৈষ্ণব জন বাহু তুলিয়া নাচিলে, স্বর্গের সকল অমঙ্গল ঘুচে ভালো মতে। হেন মহাভাগবত রাজা অম্বরীশ, তুই পাপী নিন্দা করলে তাহারও চরিত। শোনো বিপ্র, বৈষ্ণব নিন্দে যেই জন, কুষ্ঠ রোগ হয় তাহার শাস্ত্রেতে লিখন। আমরা চাপাল গোপালের কথা দেখতে পেয়েছি, কুষ্ঠ রোগ হয় তাহার শাস্ত্রে লিখন। 84 সহস্র জম যাতনা প্রত্যেকে, পুনর ভুজিবে বৈষ্ণব নিন্দুকে। আমাদের নরককুণ্ড 84 লক্ষ আছে, এক একটা করে তোমাকে ভোগ করতে হইবে। তাই হ্যাঁ, বৈষ্ণব নিন্দা এমনই বিষম ফলের কথা বর্ণন করে যাচ্ছেন। আর কি বললেন? যত পাপ হয় অবৈষ্ণব হিংসিলে, তার শত পাপ হয় বৈষ্ণব নিন্দিলে। হে দুর্বাসা, আমার ভক্ত হইতে বিষ্ণু ভক্ত শ্রেষ্ঠ। কে বলতেছেন? মহাদেব শিব। হ্যাঁ, আমার ভক্ত হইতে বিষ্ণু ভক্ত আরো শ্রেষ্ঠ।
সর্বত্র বৈষ্ণবানাং পূজ্যং স্বর্গ মৃত্যং রসাতলে দেবানাং মুনীশ্বানাং ততৈব যক্ষ রক্ষস্যাম। বৈষ্ণবের পূজা স্বর্গলোকে হয়, মৃত্যুলোকে তো হচ্ছেই, পাতালেও হয়। দেবতারাও করেন, মানুষেরাও করেন, যক্ষ রেক্ষ আদি অপদেবতারাও পর্যন্ত বৈষ্ণবের পূজা করে যায়। হে দুর্বাসা, তোমার কি বলবো? মম প্রাণ হি বৈষ্ণব, মম প্রাণ বৈষ্ণবী তেষাম রক্ষার্থম এব হি সুলং ময়া ধার্যতে নান্যর্থং মে অত্রম কারণম। দেখো, আমি যে ত্রিশূলটা ধারণ করে আছি, এই ত্রিশূলটা একমাত্র বৈষ্ণবদেরকে রক্ষা করার জন্যই আমি ধারণ করেছি। বৈষ্ণবদেরকে রক্ষা করার জন্যই আমি ধারণ করেছি। তুমি সেই বৈষ্ণবের প্রতি অপরাধ করেছ, তাহলে তুমি যাও বৈকুণ্ঠে নারায়ণের চরণে গিয়ে শরণাপন্ন হও। তিনি যদি তোমাকে রক্ষা করেন তবেই তুমি রক্ষা পাবে। আমি তো তোমাকে সুদর্শনের হাত থেকে রক্ষা করতে পারবো না, কারণ তুমি অপরাধী। এই জন্য তোমাকে আমি রক্ষা করতে পারবো না। এখন ভগবান বিষ্ণুর হলো সুদর্শন চক্র, তিনি তিনার চক্রকে যখন আদেশ করবেন তখন তুমি রক্ষা পাবে। অতএব তুমি প্রাণপণে তাড়াতাড়ি চলে যাও গোবিন্দের কাছে, অর্থাৎ ভগবত বিষ্ণুর কাছে, বৈকুণ্ঠে তুমি যাও। মহাদেব দুর্বাসা ঋষিকে উপদেশ দিলেন, ভজ ব্রাহ্মণ গোবিন্দ স্মরস্য তৈশ্য পদাম্ভুজম। ভগবানের চরণকে স্মরণ করো আর ভগবানের ভজন করো। সর্ব উপদ্রব বিনিশ্যতি হরির সমনম আপি। ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করলে পরে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়, সমস্ত অপরাধ থেকে মুক্ত, সমস্ত আদি ব্যাধি থেকে মুক্তি হওয়া যায়। যত রকমের অপরাধ আছে, যত রকমের অশুভ আছে, যত রকমের অমঙ্গল আছে, গ্রহ দুষ্ট দুষাদি আছে, সমস্ত থেকে লাভ করা যায় একমাত্র ভগবানের চরণে শরণ নিলে। অতএব তুমি যাও, তুমি গিয়ে বৈকুণ্ঠে গিয়ে ভগবানের চরণে শরণ দাও। দুর্বাসা তখন বৈকুণ্ঠে গিয়ে ভগবানের চরণে গিয়ে উপস্থিত হলেন, দণ্ডবত প্রণাম করলেন। ত্রাহি মাম কমলাকান্তাম ত্রাহি মাম করুণানিধি দীনবন্ধু হরি দীনেশ করুণা সাগর প্রভু শরণাগত শোকার্ত ভয়ত্রাণপরায়ণঃ ভগবতে নবমাং ভগতি নারায়ণং নমস্তুতে। ভগবানকে প্রণাম করলেন, দণ্ডবত করলেন, করে বলছেন হাত জোর করে, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো বলে তিনি কাঁদতে শুরু করে দিয়েছেন। ভগবান বলছেন, হে দুর্বাসা ঋষি, আমি তোমাকে কেমন করে রক্ষা করব? আরে আপনি স্বয়ং ভগবান, আপনি আবার কেমন করে রক্ষা করবেন? আমি ভগবান হলে কি হবে? আমি যে অহম ভক্তা পরাধীন হি স্বতন্ত্র ইব দ্বিজ সাধুবিগ্রস্ত হৃদয়ং ভক্তি ভক্ত জনপ্রিয়। আমি ভক্তের অধীন। মহাদেব থেকে আরম্ভ করে, ব্রহ্মা থেকে আরম্ভ করে, দেবাদিদেব সকল থেকে আরম্ভ করে ৩৩ কোটি দেবতা আমার অধীনে থাকেন, আমার অধীনে কাজ করেন, কিন্তু আমি ভক্তের অধীন, আমি ভক্তের অধীন। তাহলে আমি তোমাকে কেমন করে রক্ষা করব বলো তো? তুমি বৈষ্ণব অপরাধ করে আসছো, ভক্তের জন্য অপরাধ করে আসছো। যদ্যপিও স্বতন্ত্র আমি, স্বতন্ত্র স্বভাব, স্বতন্ত্র বিহার, তথাপিও ভক্তিবশ স্বভাব আমার। স্বতন্ত্র আমি এখানে নয়, আমি ভক্তির বশ। অতএব ভক্ত বই আমার দ্বিতীয় আর নাই, ভক্ত মোর পিতা মাতা বন্ধু পুত্র ভাই। ভক্তই আমার সব কিছু, ভক্তই আমার মা, ভক্তই আমার বাবা, ভক্তই আমার সখা, ভক্ত আমার সব কিছু। ভক্ত ছাড়া এই পৃথিবীতে দ্বিতীয় আমার আর কেউ আপন নেই। আমি তো ভক্তদের অধীনে, কারণ ভক্তরা আমার হৃদয়ে বাস করেন আর আমি ভক্তদের হৃদয়ে বাস করি।
কেউ যদি ভক্তকে দুঃখ দেয়, প্রকারান্তে আমাকে দুঃখ দিচ্ছে, বলেছেন। মানে এই দিক দিয়ে যদি আমরা বিচার করি, তাহলে পরিবারের মধ্যে স্বামী স্ত্রী ঝগড়াঝাটি কিন্তু উচিত নয়। কারণ যিনি, সবাই তো বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিয়েছেন, তাহলে যদি স্ত্রীকে কটু কথা বলে তো বৈষ্ণব অপরাধ হচ্ছে কেন? স্বামী স্ত্রীর মধ্যেও ঝগড়াঝাটি ঠিক হবে না, কটু কথা বলা যাবে না, এখনও তো অপরাধ হচ্ছে, বৈষ্ণব অপরাধ। বিষ্ণু মন্ত্রে যিনি দীক্ষা গ্রহণ করে তিনি তো বৈষ্ণব। আমাদের এমন এমন মহাজন আছেন, দীক্ষা নিতে গেলে বলে কি করো, স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি করো, অশান্তি করো, বলে না তাহলে তোমাকে দীক্ষা দেওয়া যাবে না, বৈষ্ণব অপরাধী তুমি, তোমাকে দীক্ষা দেওয়া যাবে না। চিন্তা করতে পারছেন? ভগবান বলছেন যে মূর ভক্ত প্রতি প্রেম ভক্তি করে, যে আমার ভক্তের প্রতি যার প্রেম ভক্তি আছে, নিশ্চয় বলিলাম মুরে পাইবে সে। ভগবানের এত বড় আদেশ। আর কি বললেন ভগবান? আমার ভক্তের পূজা আমা হইতে বড়। আমার ভক্তের পূজা আমা হইতে বড়। শুধু বলে আমার মুখের কথা নয়, এটা শাস্ত্র বেদ পুরাণেতে সব জায়গাতেই লেখা আছে। বেদ ও শাস্ত্র পুরাণ ভাগবতে তাহাই কইল ডর। সুন্দরভাবে লিখে গিয়েছেন। ভগবান বলছেন মূর ভক্ত না পূজে, আমারই পূজে মাত্র। কেউ যদি আমার ভক্তকে পূজা করে না, আমার ভক্তের সম্মান দেয় না, আদর করে না, মর্যাদা করে না, আর শুধু আমারে খুব আদর, খুব মর্যাদা, খুব সম্মান প্রণাম করে যাচ্ছে, তাহলে সে দাম্ভিক, সে অহংকারী, সে নহি মোর প্রসাদের পাত্র। সে আমার পূজা করা সত্ত্বেও সে কখনো আমাকে লাভ করতে পারবে না। তাহলে কি করতে হবে? বললেন মূর পূজা মূর নাম গ্রহণ যে করে, মূর ভক্ত নিন্দে যদি তার বিঘ্ন ধরে। আমার ভক্তের পূজা করছে না, নিন্দা করছে। মদ্যপেরও কখনো উদ্ধারের উপায় আছে, কিন্তু পরনিন্দুকের উদ্ধারের উপায় নাই। কানের মধ্যে কান দিয়ে ফিসফিস করে নিন্দা করা, নিন্দা বলা, এ বিরাট খারাপ। কিন্তু পরনিন্দুকের উপায় আছে, কিন্তু এর নিন্দা নেই। সেবকের দ্রোহীমুহি সহিতে না পারি, পুত্র যদি হয় তবে তথাপি সংহারি। হে দুর্বাসা ঋষি, তোমাকে আর কি বলবো? আমার নিজের পুত্র যদি কখনো আমার কোনো সাধুর প্রতি অন্যায় করে, অধর্ম করে, দুর্ব্যবহার করে, তাহলে তাকেও আমি নিজের হাতে কেটে ফেলে দিই। রক্ষা তো দূরের কথা, তাকে আমি নিজের হাতে কেটে ফেলে দিই। পুত্র যদি হয় তবেও সহস্তে সংহারি, তাকে মেরে ফেলে দিই। পুত্র কাটি আপনার সেবক রক্ষা লাগিয়া। ভক্তদেরকে রক্ষা করার জন্য নিজের পুত্রকে আমি কেটে ফেলে দিই। মিথ্যা নাহি কই দিজ শুনো মন দিয়া। একথা কিন্তু মিথ্যা নয়, সত্যি। নরকাসুর ভগবান শ্রীকৃষ্ণেরই তো পুত্র ছিল, পৃথিবী দেবীর থেকে তার জন্ম হয়েছিল। সেই নরকাসুর যখন দেবতাদেরকে দুঃখ দিতে শুরু করলো, দেবতাদের নন্দন কানন চুরি করে নিল, অদিতি মায়ের কানের দুল চুরি করে নিল, বরুণ দেবের ছত্র চুরি করে নিল, তখন ভগবানের কাছে বিচার আসলো। ভগবান নিজে সত্যভামাকে সঙ্গে করে নিয়ে গেলেন, আর ওই নিজের পুত্রকে নিজে সংহার করলেন, বধ করলেন। এই জন্য বলছেন মিথ্যা নাহি কহি দিজ শুনো মন দিয়া। অহম প্রাণ বৈষ্ণবানা মম প্রাণাশ্চ বৈষ্ণব তানিব্য দৃষ্টিন ঘোরং মায়ানান্তুষ্য কীতব্য। যাহারা বৈষ্ণব দিগকে হিংসা করে, তাহারা প্রকারান্তে আমাকেই হিংসা করতেছে, কারণ আমি তো বৈষ্ণবের হৃদয়ের মধ্যেই বসে থাকি। তুমি অম্বরীশ মহারাজকে নিন্দা করলে, হিংসা করলে, তাকে বধ করলে, প্রকারান্তে আমাকেই। আমি তো পরমাত্মা রূপে তার হৃদয়ের মধ্যে বসে আছি। মহারাজ, আমার ভুল হয়ে গেছে। দুর্বাসা ঋষি চরণে পড়ে গেলেন, প্রভু আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। মহাপ্রভু ভগবান বলছেন আমি ক্ষমা করতে পারবো না, আমি ক্ষমা করার কে? তুমি অপরাধ করছো একজনের চরণে, আর ক্ষমা চাচ্ছ সে আরেকজনের চরণে, এটা কখনো হয় না। যে যার চরণে অপরাধ করে তাকে তার চরণে গিয়ে ক্ষমা চাইতে হয়।
তবেই তো ক্ষমা হবে, না হলে ক্ষমা হয় না। প্রভু বলে, উপদেশ কহিতে সে পারি, বৈষ্ণব অপরাধ আমি খণ্ডিবারে নারী। আমি বৈষ্ণব অপরাধ খণ্ডন করতে পারবো না। বৈষ্ণব অপরাধ, যে বৈষ্ণবের কাছে অপরাধ করেছো তার কাছে যাও, তিনি যদি ক্ষমা করে তবে হবে। এটা আমি উপদেশ তোমাকে দিতে পারি। যেই বৈষ্ণব স্থানে অপরাধ হইবে যাহার, পুনর্গুচিবে, পুনর সেই ক্ষমিলে গুছিবে, নহিলে আর হবে না। মহাপ্রভু যখন শিবাসঙ্গনে প্রকাশ হয়ে সবাইকে প্রেম দান করলেন, সচী মাতাকে দিলেন না। সবাই তখন জিজ্ঞাসা করছে, সচী মাতা কি অপরাধ করেছেন, তাকে কেন প্রেম দান করা হলো না? বললেন, তিনি ঘোর বৈষ্ণব অপরাধ। আরে, যার গর্ভে তুমি জন্মগ্রহণ করলে ভগবান, আর তোমার মায়ের অপরাধ থাকতে পারে? পারে, থাকতে পারে। আমার বড় ভাই বিশ্বরূপ যখন সন্ন্যাস গ্রহণ করে চলে গেল, তখন আমার মা অদ্বৈত প্রভুকে গালি দিচ্ছেন। এই অদ্বৈত প্রভুর কারণে আমার বড় ছেলেটা সন্ন্যাস হয়ে চলে গেছে গো। ছেলেটাকে বিয়ে দেওয়ার জন্য কত জায়গায় মেয়েটিয়ে দেখেছিলাম। এই অদ্বৈত প্রভু আমার সর্বনাশ করেছে, আমার বড় ছেলেটা সন্ন্যাস হয়ে যাবে। অপরাধ অদ্বৈত প্রভুর চরণ। অদ্বৈত প্রভুর চরণে ধরে ক্ষমা ভিক্ষা চাইলে তবেই তিনি প্রেম পাবেন, নইলে না। আচ্ছা, অদ্বৈত প্রভু তখন উঠে দৌড়, আমার পায়ে ধরবেন, দৌড়তে শুরু করেছেন। আর সচিমাও, আমার প্রেম প্রয়োজন, সচিমাও দৌড়তেছেন অদ্বৈত প্রভুর চরণ ধরার জন্য। এখন কি করবেন? কতক্ষণ যেতে যেতে অদ্বৈত প্রভু মাথা ঘুরে পড়ে গেছেন মাটিতে। সচিমা গিয়ে চরণ ধরে মাথার মাঝে ভালো করে ঘষে নিয়ে বাস হয়ে গেল, শেষ। এসে উপস্থিত হয়ে গেলেন। অতএব যাও, যাও দুর্বাসা ঋষি, অম্বরীশের চরণে গিয়ে ক্ষমা প্রার্থনা করো। দুর্বাসা ঋষি বলছে, প্রভু, সুদর্শনের ভয়ে তো আমি প্রাণ নিয়ে পলিয়ে এসেছি। এই যে সুদর্শন ঘুরতেছে, পাশে পেলেই গলাটা কেটে দিবে, তো আমি বাঁচবো, যাবো কেমন করে? বলে, আমি ততটুকু ভরসা তোমাকে দিব, যতক্ষণ পর্যন্ত তুমি অম্বরীশের কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা চাইতেছ না, ততক্ষণ তোমার পিছনে পিছনে সুদর্শন চক্র যাবে, কিন্তু তোমার গলা কাটবে। এইটুক, যাও। এবার তিনি রওনা হয়েছে, দৌড়তে শুরু করেছেন। উপনীত হইলেন আসি অম্বরীশের কাছে। এইবার দুর্বাসা ঋষি দেখেন কৈলাস, ব্রহ্মলোক, বৈকুণ্ঠ ভ্রমণ করে তিনি এসে উপস্থিত হলেন অম্বরীশের কাছে। এখন দেবতাদের একদিন, আমাদের 1 বৎসর। এইটু ঘুরতে ওনার একদিন লেগেছে, কিন্তু আমাদের 1 বৎসর, 365 দিন চলে গেছে। দেখে রাজা সেই মতো দণ্ডাইয়া আছে। 1 বৎসর ধরে রাজা ওইভাবেই দণ্ডায়ন আছেন। এই 1 বৎসর যাবৎ একটা অন্নের দানাও মুখে দেন নাই। এই 1 বৎসর কালী বিষ্ণুর চরণামৃত পান করে করে অম্বরীশ মহারাজ জীবিত ছিলেন। চিন্তা করতে পারছেন? রাজা 1 বৎসর দণ্ডাইয়া ছিল। উষ্ণ পরমান্নের ধুমা তখনই উঠিল। ওই যে পারণের জন্য পরমান্ন এনেছিলেন করার জন্য, উঠতেছে ধুমা। কাতরে দুর্বাসা মুনি কর্ণপতিরে, মহারাজ মহারাজ, তুমি প্রাণ রক্ষা করো হয় আমারে। এই বলে একেবারে দুর্বাসা ঋষি অম্বরীশের চরণে পড়ে গেলেন। অম্বরীশ মহারাজ 2 হাত দিয়ে তুললেন, তুলে তিনাকে গলায় লাগালেন। লাগাইয়া কি বলছেন? রাজাকণ মুনিবর কর অবদান, উষ্ণ পরমান্ন এই দেখো বিদ্যমান। তুমি অতিথি আমার গৃহে এলে মহাশয়, তুমি না খাইলে মোর পারণ নাহি হয়। আমার পারণ হয় না। দুর্বাসা কহেন, আমি সুদর্শনের ভয়ে প্রাণ নিয়ে, শুনো রাজা, প্রাণ নিয়ে গেনু পলাইয়ে। সুদর্শনের ভয়, তুমি আমাকে রক্ষা করো সুদর্শনের হাত থেকে। রাজা তখন 2 হাত জোর করে সুদর্শনকে বলছেন, হে সুদর্শন চক্র, আমি যদি ভগবানের ভক্ত হয়ে থাকি, আমি যদি জীবনে কোনোদিন ভগবানের ভজন করে থাকি, তো সেই ভজনের পুণ্যের প্রভাবে এই ব্রাহ্মণের প্রাণ আমি তোমার কাছে ভিক্ষা চাচ্ছি। এই ব্রাহ্মণকে তুমি বধ করিও না। সুদর্শন চক্র, তুমি শান্ত হয়ে যাও, শান্ত হয়ে ঠাকুর ঘরে গিয়ে তুমি বিশ্রাম করো।
সুদর্শন চক্র ক্ষান্ত হয়ে গেলেন, ঠাকুর ঘরে চলে গেলেন, গিয়ে বিশ্রাম করলেন। রাজা কোন দুর্বাসারে আর ভয় নাই, আর আপনার সুদর্শন চক্রের ভয় নাই। মুনি বলেন দাও দাও পরমান্ন খাই। তারপরে তিনি সেই পরমান্ন খাইলেন। দুর্বাসা আহার করিয়া যথাস্থানে গেলা, তবে রাজা অম্বরীশ পালন করিলা। চিন্তা করছো গৃহস্থ ধর্ম কত কঠিন কাজ। এইভাবে 1 বৎসর দুর্বাসা ঋষির দেখেছেন, ওই 1 বৎসর ভ্রমণ করেছেন, আর 1 বৎসর তিনি এইভাবে অনাহারে ছিলেন। কালী জল পান করিয়াই আমরা এই অম্বরীশ মহারাজের চরিত্র কথায় দেখতে পেলাম। এই একাদশী দিবসে আমাদের বিধান কি দিয়েছেন মহাজন? বলছেন একাদশী দিবসে আপনারা ভগবানের গুণগান করিবেন। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যখন নবদ্বীপে ছিলেন, তখন তিনি কি করতেন এই বিষয়ে আমাদের মহাজনগণ বর্ণন করে গিয়েছেন। আমরাও সেই কথাই আমরা আজকে আস্বাদন করিব। শ্রী হরিবাসরে হরির কীর্তন